আজকে কিন্তু আমি বাজার করতে যাইনি, গেছিলো তোমার দাদাভাই। যেহেতু আজকে বাগান পরিষ্কার করবে তাই ঝটপট করে বাজার করতে লেগে গেছিলো। আমাকে বললো তুমি ঝটপট করে টিফিনটা বানিয়ে দাও। আজকে টিফিনে ছিল আলু কুমড়োর তরকারি, হ্যাঁ আদা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে, আর কিছু না। চলো বন্ধুরা, এপাশে কিন্তু কুমড়োর তরকারি হচ্ছে, ওই পাশে দেখো চালতার চাটনিটা বসিয়ে দিয়েছে। যেহেতু আমিও তাড়াতাড়ি করছি দোকানে যাবো বলে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালীদয় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, তো দাদাভাই কী বাজার করে আনলো বলো তো? দেখো মাংস, যেহেতু বাগান পরিষ্কার হচ্ছে ওরা অনেকটাই পরিশ্রম করবে, মাংস তো অবশ্যই খাওয়া পাওনা আছে। তার জন্য রীতিমতো 1.5 কিলো মাংস নিয়ে চলে এসেছি। মাংসটাকে ভালো করে ধুচ্ছি। আমি আগে আগে দেখতাম লোক মাংস ধুতো না, মাংস ধুলে নাকি সিটা হয়ে যায়, আর মাছ ধুলে হয় মিঠা। কিন্তু ভাই মাংস যদি রক্ত লেগে থাকে আমি কিন্তু একটুও খাবো না, আমার খুব ঘেন্না করে। তার জন্য যতক্ষণ না লাল অংশটা মানে রক্ত জলটা বেরোয় পরিষ্কার হয় ততক্ষণ আমি ধুতে থাকি। এই টিফিন খেয়ে নিচ্ছে সংস্কৃত পড়তে যাবে বলে, যেহেতু আছে স্কুলটা ছুটি জগত্রী পুজোর জন্য, তাই ও সকালবেলা ম্যাম পড়াবে বলে ডেকেছে। আর ও সংস্কৃতটাই বাইরে পড়তে হয়, বাদ বাকিটা বাড়িতে পড়ে। চলো বন্ধুরা, সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম, এসে রান্না বসাবো এই চিন্তা ভাবনা করে 32টা পাটি বার করিয়ে যাচ্ছিলাম। ও বাবা, আমি এই দিক দিয়ে যাচ্ছি, ওরা ওই দিক দিয়ে চলে আসছে টিফিন খাবে বলে। যা বাবা, বেকার আসা হলো। চলো বন্ধুরা, একটু গেলাম। আর দেখো আমাদের লম্বুজি ওদিকে জল নিয়ে খেলু করছে। তোমার দাদাভাই যেন কি একটা ডিরেকশন নিচ্ছে, মানে বললাম এত চিন্তা করো না। কি চিন্তা করছে? বলে না না কিছু চিন্তা করছি না। হ্যাঁ, ওখানে না সবসময় জল জমে থাকে, এটাই সব থেকে বড় লিক পয়েন্ট। কবে যে ড্রেনটা হবে গো? আমরা কিন্তু একদমই রোডের উপরে থাকি, রোডের উপরে বলে না কলকাতা শহরে ব্যাংক মুদলে সব চারদিকে ডুবে যায় না, সেম কেস আমাদের এখানে। দেখো একটু যদি বৃষ্টি হয়েছে চারদিক মানে ডুবে যাচ্ছে। চলো বন্ধুরা, বাগানে আর গেলাম না, চলে এলাম ওদেরকে টিফিন দেওয়ার জন্য। আর টিফিনে ছিল আলু কুমড়ো তরকারি, তোমরা দেখলে। আর ছিল চানাচুর, পেঁয়াজ, লঙ্কা। এরকম বাইরে ঘুগনি মুড়ির থেকে বাড়িতে রান্না করাটা অনেকটাই ভালো। আর ওরা নিজেরাই বললো কাকিমা তুমি বানাও কুমড়ো আলুর তরকারি। আমার তরকারিটা নাকি ওদের অনেক দিনের স্বপ্ন আছে গো, একটা মনের মতন ঘর করব। হ্যাঁ, জায়গাটা হয়তো খুবই ছোট, 300 জায়গা, 300 জায়গায় খুব একটা ভালো ঘর হয় না তাও জানি। কিন্তু যেমনই হোক আমার ঘর তো, যেমনই হোক আমার কাছে সুন্দর। কিন্তু ভগবান যদি দিন দেয়, এখনও জানি না কী হবে। চলে এলাম, দেখতে পাচ্ছ এই বাবুগুলো সব খেয়ে দিয়ে পালিয়ে এসছে, আমি একটু রান্না করছিলাম তাই এলাম। কোথায় গেল সব? শিমুল, কোথায় তোরা? এইটা হচ্ছে পার্টি অফিস, তোমাদেরকে বলেছিলাম না সিপিএমের পার্টি অফিস। এপাশ থেকেও যাওয়া যায়, যেহেতু আমাদের জায়গাটা যে কিনেছি ওটা দুজন কিনেছি, আমরা কিনেছি আর একজন কিনেছে। তাদেরও ঘর হয়নি, তাদেরও যদি ঘর হয় আর এপাশ থেকে যাওয়া যাবে না। এই দেখো এরা কিন্তু এখন কাজ করছে এক মনে। আর ওদের সত্যি খুব কষ্ট হচ্ছে, আমি জানি, কিছু করার নেই। আর ওদেরকে বারবার বলেছিলাম লোক ধরবো, ওরা লোক ধরতে দেয়নি। বললো কাকিমা আমরা থাকতে লোক করে ধরবে, আমরাই করে দেবো। ওরা সত্যি আমাকে নিজের ভাবে, আর আমিও ওদেরকে নিজের ভাবি। নিজের না ভাবলে আজকে দোকান ফেলে এসে করতো না। আর তোমরা অবশ্যই ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন মানুষের মতন মানুষ হয়। যেহেতু ওরা খাবে, রান্না করতে অনেকটা সময় লাগবে, বাড়ি পাতে রওনা দিয়েছি। চললাম আমার বান্ধবীর বাড়ি। এটা হচ্ছে আমার একসঙ্গে আমরা 5 থেকে পড়তাম, আমাদের বন্ধু ছোট্টু। আমরা একটা ভিডিওতে দেখেছিলে, ও এখন মাংস রান্না করছে। ও কিন্তু একদম ঘরের পাশেই বিয়ে করেছে, দূরে যায়নি। ওর মা বাবাকে কষ্ট দিতে চায়নি বলে ঘরের সামনেই বিয়ে করেছে। আর আমি আমাদের জায়গার কাছে গেছিলাম, এলাম, দেখলে তো। আর ও রান্না করছে, আমারও মাংস হবে। মাংস সব মশলা টশলা বেটে বুটে রেখে দিয়েছি, এবার কী হবে। আমারও 1.5 কিলো। ওর দেওর এসছে তার জন্য মাংস হচ্ছে, আর আমাদের মাংস হচ্ছে ওরা খাবে বলে। যাই পারো, মাংস টাংস হবে এখন, তাড়াতাড়ি বাড়ি যাই। দোয়েলে যে পড়ে চলে এলো, আমাকে না খুঁজে গেছিলো। ও চাবি যেহেতু আমার কাছে, ও তো খুঁজে পাচ্ছিল না, তাই ও খুঁজতে বেরিয়ে গেছিলো। এসে যখন গ্যাসটা ধরালাম হঠাৎ দেখি গ্যাস শেষ। ভাগ্যিস গ্যাসটা তোলা ছিল, নাহলে আমার কী যে হতো আমি নিজেও জানি না। আমাকে উল্টে পাল্টে গালাগালি দিত, কারণ হচ্ছে ওরা এখন ওখানে কাজ করছে। তোমার দাদাভাইও কিন্তু আছে, তোমার দাদাভাইকে ক্যামেরা দেখানো হয়নি। কিন্তু তার জন্যে আমার যে কী সুবিধা হয়েছে, গ্যাস থাকা একটা সব সময়ের জন্য এক্সট্রাভাবে গ্যাস থাকলে আমাদের সত্যি সুবিধা। কারণ যেহেতু আমরা উনুনে রান্না করি না। লম্বুজি চলে এসছে আমার সিলিন্ডার লাগিয়ে দেওয়ার জন্য। ওর বাবা করে, নাহলে বাবলা করে। আমি এখনও পারি না গো সিলিন্ডার লাগাতে, লোক শুনলে হাসবে। এত ফটর ফটর করো আর এগুলো পাও না, সত্যি করতে করি না। ফোন করলে ওরা লাগিয়ে দেয় বলে আর শিখিও না। যাই পারো, এপাশে কিন্তু রান্নাটা চাপিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে। বক বক করবো না ভাবি, তাড়াতাড়ি রান্না করবো ভাবি, কিন্তু সেখানে অলরেডি 12:30 বেজে গেছে। 2-3 বার যদি জায়গা কাছে যাই। আর সত্যি কথা বলতে কী বলতো বন্ধুরা, অনেক দিন পরে পাড়ায় বেরিয়েছি। আর বন্ধুরা তো আমাকে চেপে ধরেছে, গল্প জুড়েছে অনেক দিন পরে, যেটা হয় না।
পাড়ায় বেরোলে কত সবার সঙ্গে গল্প করতে হয়, সবাই না আমাকে ভীষণ ভালোবাসে গো। দেখলে একটু ঘুরে এলাম, আর এখন এসে যে রান্না চাপিয়েছি, একটু বাকি মাংস কষা। আর মাংস কষা হলে আমার মেয়ে বাড়িতে থাকলে খাবে না, এক পিস হলেও দিতে হবে। চলো দোয়েলকে তো মাংস দিয়ে দিলাম। এই পাশে রান্নাটা কী করেছিলাম বলো তো, কুমড়ো দিয়ে মাছের তেলের ভাজা, তার চাটনি, পালং কচু, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, আর হয়েছিল মাংসের কষা। চলো বন্ধুরা, এবার কিন্তু আমি বাটি ভাগ করছি, যেহেতু আমি তো ওদেরকে খাবার বেড়ে দেবো না, আর বাবলা বেড়ে দেবে। আমি প্রত্যেকটা তরকারি বাটিতে বাটিতে করে আলাদা করে রাখছি। এটা হলে কী হয় বলো তো, শুধু বাটিতে করে নিয়ে নিলে তরকারি চচ্চড়ি বচ্চড়ি করে নিজের মতো নিয়ে নিতে হয়। কিন্তু মাংসটা তো একটু প্রবলেম হবে, মাংস কেন মাছ কেন, ওরা যখন দুর্গা পুজো সরস্বতী পুজোর সময় খায় তখনও আমি এরকম করি। কেউ কম খাবে না, কেউ বেশি খাবে না, সবাই সমান খাবে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দোকানে এসে দেখি ল্যাকমির দাদা মাল নিয়ে এসছে, অনেক মালই নিয়ে এসছে। জাস্ট অল্প দেখালাম। ল্যাকমির প্রত্যেকটা কালেকশানই আমাদের কাছে পেয়ে যাবে। ল্যাকমি, জোবিস, ক্যাসেট, লটাস সব কিছুই আমাদের কাছে থাকে, সব ব্র্যান্ডের মাল। ওইগুলো গুছালাম, যেহেতু সাগরও নেই, রাজা বাড়িতে খেতে গেছে, গুছিয়ে টুচিয়ে তারপর একটু দোকানদারি করছিলাম। তারপরে কাস্টমার ছিল না, আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আমি কিন্তু ভিডিও করতে আজকে ভুলে গেছিলাম, তারপর একটু লাইভ করছিলাম। লাইভের পরে যখন দোকান বন্ধ করবো, আমি যখনই দোকান বন্ধ করবো ভাবি তখনই কাস্টমার আসে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার কাস্টমার। এই যে বান্ধবীর কথা বলছিলাম না, ছোটু, তার দিদির ছেলে অভি ওর নাম, ও ভীষণ ভালো। আমার যখন বিয়ে হতো কত ছোট ছিল, এখন দেখো কত বড় হয়ে গেল। ছেলেদের বার তো হু করে বেড়ে যায়। যাই পারে হোক, এবার কিন্তু দোকান বন্ধ করতে হবে। ওর মার জন্য গিফট নিতে এসেছিল, কাজল আর লিপস্টিক। চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আর ভিডিওটা এখানে অফ করলাম। কালকে নতুন একটা ভিডিও আসবে। টাটা।